নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে রেসিপি ছিল তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, তারপরে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। মাছগুলো কাটার সময় মাঝখানে ভালো করে চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে যায়। এবার আমি কড়াইয়ে তেল গরম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। একটা একটা করে মাছ আমি ভেজে নেওয়ার পর একটা মশলা করে নিয়েছিলাম। সর্ষে, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা, এগুলোকে আমি ভালো করে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবং ভেজে তুলে রাখা মাছগুলোর পরে যে তেলটা ছিল সেটাই আমি আলুগুলো ভেজে নিয়েছি। 5 ফোড়নে দিয়ে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। ভালো করে এগুলোকে মিক্সড করে একটু ভেজে নিয়েছি। মশলাটাকে ভেজে নেওয়ার সময় আমি একটু ঢেকে দিয়েছিলাম, তাতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবং ভেজে নেওয়ার সময় মশলা দিয়ে কষানোর সময় আমি একটু দিয়েও দিয়েছিলাম চিনি। চিনিতে স্বাদটা দ্বিগুণ করে দেয়। ঢেকে দিলে পারে মশলাটাতে একদম লো ফ্লেমে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এবং পরে আরও একটু মশলা ধোয়া জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবং কত সুন্দর দেখুন, লেগেও যায়নি, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব জল। যেরকম ঝোল খাবেন আপনারা সেই অনুপাতে জলটা এখানে দিতে হবে। তো আমি এবার দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পরে এটাকে ঢেকে দেব 2 মিনিট ফুটে ওঠার জন্য। যখনই ফুটে উঠবে তখনই আমি এর ভেতরে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, এবং কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এবং কোথা থেকে কমেন্ট করছেন সেটা একটু জানালে ভালো হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটিকে লাইক করবেন, ফলো করবেন।